খেতে পারবো না, তোমরা খেয়ে যাও। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অর্পিতা ব্লগ। বন্ধুরা, আপনারা থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন তো আজকের কি। হ্যাঁ, আজকে আমার বার্থডে। তো তার জন্য দেখুন আজকে দুপুরবেলা থেকেই আমার ভিডিওটা আমি শ্যুট করছি। তো দেখুন তার জন্য ওপারে মা সব রান্না করা হয়ে গিয়েছে, আর মা আমাকে এই শাড়িটা দিয়েছে পরার জন্য। তো শাড়িটা পরে মানে রেডি হয়ে এলাম। তো দেখুন এপারে মা থালাগুলো সাজিয়ে দিচ্ছে, তো আমার জন্মদিনের থালাটাও সাজিয়ে নিচ্ছে মা। তো চলুন, আর এপারে দেখুন চিকেনও হয়েছে আমার জন্য, যেহেতু মাটন খায় না, নাহলে মাটন অবশ্যই হতো বাড়িতে। তো চলুন এবার খেতে বসে তারপরে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই কিন্তু আমার ভিডিওটা পুরোটা দেখবেন, আর স্কিপ করবেন না। অবশ্যই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন। তো চলুন, মা প্রথমে আমাকে পায়েসটা ধরে দিল, দিয়ে ফটো তুলছিলাম। তো তারপর প্রথমে পায়েসটাই খেলাম, পায়েসটা প্রথমে খেতে হয়, আর এটা হচ্ছে নুন ছাড়া পায়েস। তারপর মা ভাতটা নিয়ে চলে এলো। দেখুন কি কি হয়েছে আপনাদেরকে বলছি। তো চলুন, ডাল, ওপর হচ্ছে 5 রকম ভাজাভাজি করেছিল, শাক ভাজা করেছিল, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা করেছিল, ডাল করেছিল, চিকেন করেছিল, আর পায়েস, ব্যাস, আর বেশি কিছু করেনি। আর এমনিতে এত গরম, আমাদের ফ্যান চলছে ডাইনিং রুমে, তাও আমি ঘেমে যাচ্ছি বড্ড। তো যাই হোক, পুরো খাওয়াটা আমি দেখাতে পারবো না বন্ধুরা, অতক্ষণ ধরে খেতে ভালো লাগছে না গরমে। তো খেয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাবো। তো দেখুন এখনও মা বসেনি, যেহেতু মা আমাকে, বাবা আর আমার হাজব্যান্ডকে দিয়ে তারপরে মা বসবে, ওই জন্য বসে আছি। বসে বসে পায়েসটাই খেয়ে যাচ্ছি, আর পায়েসটা এত ভালো হয়েছে কি বলবো, মনে হয় যেন মায়ের হাতটাই চেটে খেয়ে দিই, এত সুন্দর হয়েছিল পায়েসটা। তো তার জন্য বসে বসে এখন আমি পায়েসটাই খাচ্ছি। এখন ভাজাভুজি শুধু জাস্ট শাকটা মাখিয়ে খেয়েছি 2-3 গাল, খাওয়ার পরেই বসে আছি এখন। তো মা এলে তারপরে। আর আমাদের মানে জন্মদিন বলতে গেলে বাড়িতে খুব বড় করে আমরা করি না, এরকমভাবেই ছোটোখাটোভাবেই করতাম আমার বাপের বাড়ি থাকাকালীনও। আর আমাদের ছোটোবেলাতে হতো না, কিন্তু এখন করে তখন একটু বড় হয়েছে, যখন 8-9-এ পড়তাম, তো সব বান্ধবীদের জন্মদিন হতো, তখন সবাই এসে বলতে, জানিস আজকে আমার বার্থডে। তো এরকম করতে একদিন মাদেরকে বলতাম, আমার মা গো আমাদের জন্মদিন কবে হবে, মা বলো না প্লিজ। তো বলতে মারা বলতো যে এই দিন তোদের জন্মদিন, বলতে শখ করে আমাদের দোকান আছে, দোকান থেকে কেক কিনে এনে আমরা সেলিব্রেশন করতাম, তো ভালো লাগতো। যাই হোক বন্ধুরা, আমার গল্প শুনলেন। তো এবারে আসতে শ্বশুরবাড়ি থেকে মায়েরা সবাই মিলে করলো। তবে দেখুন সন্ধ্যাবেলার দিকে একটু রেস্ট নেওয়ার পর সন্ধ্যাবেলার দিকে এই ভাইপোটা এসেছিল, তো বসে এখন ফোন ঘাঁটছে। তো তারপরে কিছুক্ষণ পর আমি তো সারপ্রাইজ হয়ে গেছিলাম, যেহেতু আমার মা, মাসির মেয়ে, আমার মেজমারা এসেছিলো। আজকে ওদেরকে চাটা খেতে দিয়েছি, আর আমাকে পাগলি পাগলি মনে হচ্ছে দেখে, আপনাদের মনে হতেই পারে। তো তারপর যাই হোক, তারপরে রেডি হয়ে নিলাম, নিয়ে তারপর চলে এলাম। মা যে শাড়িটা দিয়েছিল সেটা পরেই আর কি পায়েস খেয়েছিলাম, সেটা পরেই চলে এসেছি। আর অতিরিক্ত এত গরম না, ভালো লাগছিল না, তো এমনিতে বেশি সাজলাম না। তারপর দেখো আমাদের কেকটা এনেছি, আর আমি না বেশি চকলেট খেতে পারি না একদম, ওই জন্য চকলেট কেক আনিনি, নাহলে চকলেট কেক আনতো। যাই হোক, আমার কচি কাঁচা সবাই মিলে চলে এসেছে, এবার আমার বার্থডে সেলিব্রেশন হচ্ছে বন্ধুরা, আমরা দেখতে থাকুন। হ্যাপি বার্থডে অর্পিতা, হ্যাপি বার্থডে। না না হবে না, আগে বিট্টুর দাও, ধরো। একদম মন দিয়ে দেখছে। সামনে দাও, মান্তুর দাও, হ্যাঁ মেজো মার দাও, মার দাও। বাবা আমি আয় দেখছে। হ্যাপি বার্থডে।
দাও মার দাও মার গালে দাও। হ্যাঁ মা তুমি যাও মা। তো কেক টেক কাটা হয়ে যাওয়ার পর সবাই একটু সেলফি তুললাম। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন বন্ধুরা। তো আমার বার্থডেটা ছিল হচ্ছে 5ই জুন। তো আমাদের জন্ম তারিখের দিন আর কি, ওই দিন কর্ম করতেন, মানে কোনো বার্থডে সেলিব্রেশন করতেন না, তার জন্য আমাদের করা হয়েছিল শুক্রবার। তো তারপর দেখুন সবার কি আনন্দ হচ্ছে। তো তারপর চলে এলাম রান্নাঘরে। মা আমার হাজব্যান্ড আর কি দুজনে মিলে লুচি ভাজছিলেন। তো আমি আর রান্নাঘর ঢুকিনি। তো মা আর আমার হাজব্যান্ড দুজনে মিলে লুচি ভেজে মাদেরকে দিয়েছে, যেহেতু মাদের বাড়িতে একটু কাজ ছিল তার জন্য খুব তাড়াহুড়ো করছিল আর অনেক দেরি হয়ে গেছিলো আমার কেক কাটতেও। আর এই হচ্ছে আমি সারাক্ষণ ভিডিও করতেই হবে আমাকে। তো আপনারা এখন পরিবার, তো আপনাদেরকে তো দেখাতেই হবে বন্ধুরা। তো মারা খেয়ে বাড়িতে চলে যাওয়ার পরে বন্ধুরা রান্নাঘরে চলে, তো তারপরে আর কি বাবা মা ওরা খাবে, তো ওদের জন্য রুটি করছিলাম আর আমি আমার হাজব্যান্ড রুটি করতে। তো এই দেখুন, আর গরমে প্রচুর ঘেমে যাচ্ছে, আর রান্নাঘরে ঢুকলে আমি পুরো স্নান হয়ে যায়। যাই হোক বন্ধুরা, এগুলো করে নিয়ে তারপরে খাওয়ার সময় আপনাদেরকে দেখাই। এই দেখুন বন্ধুরা, আমরা খেতে চলে এসেছি লুচি, আর মারা রুটি খাবে, তার জন্য মাদের জন্য রুটি করেছিলাম। আমি আর আমার হাজব্যান্ড দুজনে হচ্ছে লুচি খাবো। আর চিকেন হচ্ছে একেবারে দুবেলা মতন করা হয়েছিল, ওই জন্য। যাই বন্ধুরা, এখন খেয়ে নিই। আর আমি পুরো আমার এই সাইডটা হচ্ছে আমার দখলে, এই মানে এইটুকুনি জায়গা, এইখানটা আমি সবসময় বসি। যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই দেখতে পাবেন। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে তো চলে এসেছি। আর আজকে ব্লগ ভিডিও এখানেই শেষ করছি, কিন্তু বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সবাই সাপোর্ট করুন। আর আশা করছি এতক্ষণ ভিডিওটা যারা দেখেছেন অবশ্যই ভালো লেগেছে, তাহলে অবশ্যই বন্ধুরা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন আর শেয়ার করবেন সবাইকে, যাতে সবাই আরও আমাকে সাপোর্ট করে। তো শেষবারে শশা খেয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।